এমন একটা গ্রাম যেখানে মানুষ ড্রাগনের ভয়ে সবসময় অস্থির হয়ে থাকত। জন্মের পরে বাচ্চাদের প্রথমেই ড্রাগনকে শত্রু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো। এছাড়া প্রত্যেককেই ড্রাগন শিকারের জন্য ট্রেনিং দেওয়া হতো। তবে একটি ছেলে ভয়ঙ্কর একটা ড্রাগনের সাথে বন্ধুত্ব করে ফেলে। একটা ড্রাগন কি আদৌ বন্ধুত্বের মানে বুঝতে পারে, নাকি এই বন্ধুত্বই ছেলেটির জীবনে এমনকি পুরো গ্রামে ডেকে আনবে ভয়াবহ বিপদ? জানতে হলে আসুন শুনে আসি হাউ টু ট্রেন ইউর ড্রাগনের গল্পটি, যেখানে প্রতিটা মুহূর্তে আছে অ্যাডভেঞ্চার, আবেগ আর রোমাঞ্চ। মানচিত্রের একদম এক কোণে অবস্থিত একটি দ্বীপ হলো বার্গ। দ্বীপটা এতটাই ছোট যে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও ম্যাপে এটাকে খুঁজে পাওয়া দুষ্কর। এমনিতে এই দ্বীপে প্রয়োজনীয় সবকিছুই রয়েছে, বসবাসের জন্য আদর্শ। কিন্তু এখানে একটাই সমস্যা, সেটা হলো ড্রাগন। আমরা যেমন মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকি, বার্গের মানুষেরা তেমনি ড্রাগনের জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকে। দিন নেই রাত নেই, যখন তখন ড্রাগনের এসে হামলা করে। এমনিতে সাধারণ মানুষ হলে সবাই এখান থেকে অবশ্যই পালিয়ে যেত, কিন্তু এখানে বসবাসকারীরা হলো ভাইকিং সম্প্রদায়ের। যুদ্ধ এদের রক্তের প্রতিটা শিরায় শিরায় মিশে আছে, তাই তারা ড্রাগনদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করেই এখানে টিকে আছে। তো প্রতিদিনের মতো আজ রাতেও গ্রামে ড্রাগনেরা হামলা চালিয়েছে। বাইরে কি হচ্ছে দেখার জন্য হিকাপ নামের একটা ছেলে বেরিয়ে আসে। হিকাপ হলো ভাইকিংস গোত্রের প্রধান, যাকে বলা হয় স্টোইক দ্য ভেস্ট, তার ছেলে। হিকাপ বাইরে এসেই বাবার সামনে পড়ে যায়। তার বাবা স্টোইক দানবাকৃতির মানুষ। কথিত আছে সে ছোটবেলাতেই একটা ড্রাগনের ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল। কিন্তু হিকাপ একদমই বাবার মতো হয়নি। তার সাহস কম, আর শারীরিকভাবেও সে অত্যন্ত দুর্বল। তাই তার যুদ্ধের মাঝে থাকাটা স্টোইকের পছন্দ না, যার শারীরিক মানসিক কোনো জোর নেই। শিংওয়ালা গরুকে তেড়ে আসতে দেখলে বলবে, এই গরু তুই সরে দাঁড়া, নইলে ফুল ছুঁড়ে মারবো। এই টাইপের ছেলেরা যুদ্ধের ময়দানের কলঙ্ক। তো এই জন্য স্টোইক হিকাপকে বকাঝকা করে ঘরের ভেতরে চলে যেতে বলে। তবে হিকাপও ড্রাগন শিকার করতে চাইতো, কারণ সবাই তার শারীরিক দুর্বলতার কারণে তাকে তাচ্ছিল্য করত। সে ভাইকিংসদের অস্ত্র কারিগর গব্বারের কাছে গিয়ে বলে সেও যুদ্ধে থাকতে চায়, কিন্তু বাবার মতো গব্বারও তাকে নিষেধ করে। গব্বার যুদ্ধের ময়দানে পাঠানোর বদলে হিকাপকে অস্ত্রতে ধার দেওয়া, সেগুলো যোদ্ধাদের এগিয়ে দেওয়া, এসব কাজ দেয়। কাজের সময় হিকাপ খেয়াল করে তার সমবয়সীরাও যুদ্ধের ময়দানে বড়দের হেল্প করছে। বিশেষ করে অস্ট্রিট নামের একটি মেয়ে খুবই সাহসী ছিল। সে খুব দক্ষতার সাথে আগুন নেভানোর কাজ করছিল। এটা দেখে হিকাপের খুব ভালো লাগছিল। সে মনে মনে অস্ট্রিটকে পছন্দ করে, তাকে গার্লফ্রেন্ড বানানোরও স্বপ্ন দেখে। তবে হিকাপ হাবাগোবা টাইপের হওয়ায় অস্ট্রিট তাকে একদমই দেখতে পারে না। হিকাপের ড্রাগন শিকার করতে চাওয়ার এটাও একটা কারণ। সে ড্রাগন শিকার করে অস্ট্রিটকে ইমপ্রেস করতে চায়। তো হিকাপ একটা কামান তৈরি করেছে, যেটার গোলা ছুড়লে সেটা জালের মতো করে ড্রাগনদের আটকাতে পারবে। সে এটা যুদ্ধের ময়দানে ইউজ করতে চায়, কিন্তু গব্বার এখনও তাকে সেই অনুমতি দেয়নি। এদিকে স্টোইক নাইটমেয়ার নামের একটা সাংঘাতিক ড্রাগনকে প্রায় ধরাশয়ী করেই ফেলেছিল, কিন্তু তখনই তাদের ওপরে বজ্রপাতের মতো কিছু একটা এসে পড়ে, আর তারা ছন্নছাড়া হয়ে সরে পড়ে। এই বজ্রছোড়া ড্রাগনের নাম হলো নাইট ফিউরি। নাইট ফিউরি হলো সবচেয়ে দ্রুতগতির সাংঘাতিক ড্রাগন। আশ্চর্যের ব্যাপার হলো এটা এতটাই দ্রুতগতির যে আজ পর্যন্ত কেউ এই ড্রাগনকে দেখেনি। এই ড্রাগনটা কখনো কারো সামনে আসে না। অন্য ড্রাগনদের মতো গৃহপালিত পশু শিকার করতেও আসে না, শুধুমাত্র প্রয়োজন ভেদে নীরবে আক্রমণ করে। আর এটার আক্রমণ একদম সাংঘাতিক। অন্য ড্রাগনদের মুখ থেকে আগুন বের হয়, কিন্তু এই ড্রাগনটা ডিফারেন্ট। এর মুখ দিয়ে বজ্র বের হয়। হিকাপের স্বপ্ন সে নাইট ফিউরি ড্রাগনকে শিকার করবে, তাহলে আর কেউ তাকে নিয়ে হাসি তামাশা করতে পারবে না। যাই হোক, নাইট ফিউরি আক্রমণ করেছে এটা শুনতে পেয়ে গব্বারও যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে। আর এই সুযোগে হিকাপ তার তৈরি করা কামানটা নিয়ে বাইরে আসে। সবার ধারণা এই কামানটা কোনো কাজের না, তবে সে আজ প্রমাণ করবে এটা কতটা কার্যকরী। হিকাপ আকাশে একটা ড্রাগনকে টার্গেট করে গুলি ছোড়ে। সে খেয়াল করে দেখে ড্রাগনটা তার জালে আটকে গিয়ে জঙ্গলের ভেতরে পড়ে গেছে। এটা দেখে সে আনন্দে লাফিয়ে ওঠে। তার ধারণা সে নাইট ফিউরিকে শিকার করেছে। আজ পর্যন্ত কেউ নাইট ফিউরিকে শিকার করতে পারেনি, অথচ সে এই কাজটা করে দেখিয়েছে। তবে তার আনন্দ বেশিক্ষণ টেকে না। হঠাৎ আরেকটা ড্রাগন তার সামনে চলে আসে এবং তাকে তাড়া করে। ছেলের বিপদ দেখতে পেয়ে স্টোইক ছুটে গিয়ে ড্রাগনটার সাথে ফাইট করে। তার দক্ষ এবং অভিজ্ঞ হাতের মার খেয়ে ড্রাগনটা পালিয়ে যায়। বাকি ড্রাগনগুলো খামার থেকে কয়েকটা গৃহপালিত পশু ছো মেরে তুলে নিয়ে পালিয়ে যায়। সেই সাথে আজকের মতো পরিবেশও শান্ত হয়ে যায়। হিকাপ বাবাকে যতই বোঝানোর চেষ্টা করে সে নাইট ফিউরিকে শিকার করেছে, কিন্তু বাবা তার কথা একদমই বিশ্বাস করে না। উপরন্তু নিত্য নতুন ঝামেলা বাঁধানোর জন্য হিকাপকে বকাঝকা করে।
স্টোইক হিকাপকে বলে, ড্রাগন শিকার তোমার সক্ষমতার বাইরে, এর চেয়ে বরং তুমি অন্য কিছু করো। হিকাপ বাবার কথায় খুব হতাশ হয়ে যায়। তার সমবয়সী বন্ধুরা আবারও তাকে নিয়ে হাসাহাসি করে, তাই সে আপসেট হয়ে নিজের ঘরে চলে যায়। আর স্টোইক সব ভাইকিংসদের নিয়ে আলোচনায় বসে। সে জানায় এভাবে রেগুলার ড্রাগনদের অত্যাচার সহ্য করা যাচ্ছে না। এর থেকে উদ্ধার পেতে চাইলে সব ড্রাগনদের একসাথে মেরে ফেলতে হবে, আর এই জন্য ড্রাগনদের মেইন আস্তানাগুলোকে ধ্বংস করে দিতে হবে। সবাই তার সাথে সম্মত হলে সে দ্রুত সবাইকে নিয়ে ড্রাগনদের আস্তানা খুঁজতে বের হবার সিদ্ধান্ত নেয়। সে তান্ত্রিককে দিয়ে ভাগ্য গণনাও করিয়ে নেয়। পজিটিভ সাইন থাকায় আর কেউই দ্বিমত করে না। আলোচনা শেষ হলে গব্বর পার্সোনালি স্টোইককে বলে, হিকাপ যেহেতু ড্রাগন শিকার করা শিখতে চায় তাই তাকে ট্রেনিং দেওয়া উচিত। তাদের এমনিও একদিন ড্রাগনের পেটে চলে যেতে হবে, তাই মরার আগেই যদি যোদ্ধা হতে পারে তাহলে ক্ষতি কি। প্রথমে স্টোইক রাজি না হলেও গব্বরের বোঝানোতে সে রাজি হয়ে যায়। তবে সে যেহেতু ড্রাগনদের আস্তানা খুঁজতে যাচ্ছে তাই হিকাপ সহ অন্যান্য বাচ্চাদের ট্রেনিংয়ের দায়িত্ব সে গব্বরকে দেয়। যাই হোক, পরের দিন সকালে হিকাপ জঙ্গলে যায়। সে দেখতে চাইছিল আসলেই তার ফাঁদে কোনো ড্রাগন ধরা পড়েছে কিনা। সে একটু খুঁজতেই আতঙ্কে এবং উত্তেজনায় চমকে ওঠে, কারণ তার জালে সত্যি একটা ড্রাগন ধরা পড়েছে। ড্রাগনটা তখনও বেঁচে ছিল। হিকাপ নিজের সক্ষমতা প্রমাণ করতে ড্রাগনটাকে হত্যার জন্য ছুরি বের করে, তবে সে ড্রাগনটাকে আঘাত করতে পারছিল না। তার উপর আবার ড্রাগনটা এতটা অসহায়ভাবে তার দিকে তাকিয়েছিল, এতে সে আরো দুর্বল হয়ে যায়। শেষে ড্রাগনটাকে না মেরে সে জালের দড়িগুলো কেটে দেয়। তখন আচমকা ড্রাগনটা ভায়োলেন্ট হয়ে ওঠে, তবে শেষ পর্যন্ত ড্রাগনটাও হিকাপকে মারে না, জাস্ট একটা জোরে হুঙ্কার দিয়ে উড়ে চলে যায়। তবে ড্রাগনটা সম্ভবত চোট পেয়েছিল, সে ঠিকভাবে উঠতে পারছিল না। ঘাসের সাথে ধাক্কা খেতে খেতে কিছু দূর গিয়ে একটা খাদের ভেতরে ড্রাগনটা পড়ে যায়, আর হিকাপও বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই সে প্রথমে বাবার সামনে পড়ে। স্টোইক তাকে আগামীকাল থেকে ড্রাগন শিকারের ট্রেনিং নিতে বলে, তবে জঙ্গলের ঘটনার পরে হিকাপ বুঝে গেছে তার পক্ষে কোনো ড্রাগন হত্যা করা সম্ভব না। তাই সে বাবাকে জানায় সে ড্রাগন শিকারের ট্রেনিং নেবে না। এবার স্টোইক একটু খেপে যায়। সে বলে একজন ভাইকিংসের কাজই হলো হিরোর মতো যুদ্ধ করা। হিকাপ যুদ্ধ না শিখলে সে কখনোই ভাইকিংস হয়ে উঠতে পারবে না, এছাড়া সে কখনো সম্মানও পাবে না। স্টোইক নিজের যুদ্ধকুড়ালটা হিকাপকে দিয়ে ঠিকঠাকভাবে ট্রেনিং নিতে বলে বেরিয়ে যায়। পরের দিন গব্বর হিকাপ এবং তার সমবয়সীদের ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে আসে। সবাই ট্রেনিংয়ের জন্য খুব এক্সাইটেড হয়েছিল, শুধুমাত্র হিকাপই ভয়ে জুবুথুবু হয়েছিল। হিকাপকে এভাবে দেখে সবাই বেশ হাসি তামাশা করে, তবে গব্বর তাকে ব্যাকআপ দিয়ে সবাইকে ড্রাগন শিকারের ট্রেনিং দেওয়া শুরু করে। এখানে বিভিন্ন খাঁচায় বিভিন্ন প্রজাতির ড্রাগন বন্দি করে রাখা ছিল। গব্বর একটা ড্রাগন ছেড়ে দেয় এবং সেটার সাথে ফাইট করতে বলে। গব্বর ফাইটের বিভিন্ন টেকনিক বলে দিচ্ছিল, যেমন কিভাবে ড্রাগনদের ব্যস্ত রাখতে হয়, তাদের সামনে জোরে শব্দ করতে হয়, তাহলে তাদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। অন্যেরা গব্বরের সাজেশন ফলো করছিল, শুধুমাত্র হিকাপ একটা কোনায় লুকিয়ে ছিল। এক পর্যায়ে ড্রাগনটা হিকাপের ওপরে আগুন ছড়ে, তবে লাস্ট মুহূর্তে গব্বর তাকে বাঁচিয়ে নেয় এবং ড্রাগনটাকে খাঁচায় পাঠিয়ে দেয়। এরপরে গব্বর হিকাপকে বলে ড্রাগনদের নেচার হলো এরা মানুষ দেখলে আক্রমণ করবেই। এই কথাটা শোনার পরে হিকাপের ভাবনা উদয় হয়, তাহলে জঙ্গলের ড্রাগনটা তাকে আক্রমণ করলো না কেন। তো ব্যাপারটা বোঝার জন্য সে আবারও জঙ্গলে ওই ড্রাগনটার খোঁজে যায়। সে দেখতে পায় ড্রাগনটা খাদের ভেতরে আটকে আছে এবং ছটফট করছে। ওটা উড়ার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না, একটু উড়েই ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে। হিকাপ ড্রাগনটাকে পর্যবেক্ষণ করে এবং সেটার একটা স্কেচ বানায়। এতে সে বুঝতে পারে ড্রাগনটার লেজে ইনজুরি হয়েছে। স্কেচ আঁকার সময়ে তার হাত থেকে পেনটা নিচে পড়ে যায়। ড্রাগনটার শ্রবণ শক্তি প্রখর ছিল, খুব সামান্য শব্দ হওয়াতেও সে হিকাপকে দেখে ফেলে। হিকাপ আর ওটাকে না ঘাটিয়ে গ্রামে ফিরে আসে। ফিরে এসে দেখে গব্বর সবাইকে নিয়ে ড্রাগনের ব্যাপারে ক্লাস করাচ্ছে। গব্বর বাক্স থেকে একটা বই বের করে বলে এটাতে সব প্রজাতির ড্রাগনের ব্যাপারে লেখা আছে, তারা যেন আজ রাতে বইটা পড়ে শেষ করে। অন্য ছেলে মেয়েদের পড়ার প্রতি আগ্রহ ছিল না, তাই তারা চলে যায়। তখন হিকাপ বইটা পড়তে বসে যায়। বইতে বিভিন্ন প্রজাতির ড্রাগনের ছবি এবং তাদের শক্তির ব্যাপারে লেখা ছিল, কিন্তু হিকাপ বইতে তারা শিকার করা ড্রাগনের কোনো ডিটেলস পায় না। তবে এক জায়গায় নাইট ফিউরির ব্যাপারে লেখা ছিল, কিন্তু সেটা ছবি বা গুরুত্বপূর্ণ কোনো ডিটেলস ছিল না, কারণ আজ পর্যন্ত স্বচক্ষে কেউই নাইট ফিউরিকে দেখেনি। হিকাপের সন্দেহ হয় তার শিকার করা ওই ড্রাগনটাই নাইট ফিউরি কিনা। এদিকে স্টোইক তার দলবল নিয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল আর বিভিন্ন দ্বীপে ড্রাগনদের আস্তানা খুঁজে বেড়াচ্ছিল। এভাবে তারা একটা আস্তানা খুঁজে পায় এবং সেখানে অ্যাটাক করতে যায়, কিন্তু ড্রাগনদের ক্রমাগত আক্রমণের কারণে তাদেরই নাজেহাল অবস্থা হয়ে যায়। যাই হোক,
পরের দিন সকালে হিকাপ এবং বাকিদের আবারও আরেকটা ড্রাগনের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। গতদিনের মতো আজকেও হিকাপ পালিয়ে বেড়াচ্ছিল, তবে অস্ট্রিড অত্যন্ত ক্ষিপ্ততার সাথে ড্রাগনটার সাথে ফাইট করে এবং সেটাকে খাঁচায় পাঠিয়ে দেয়। অস্ট্রিডের স্বপ্ন সে অনেক বড় যোদ্ধা হবে এবং ভাইকিংসদের প্রধান হবে। তার হিকাপদের বাড়িটার ওপরেও নজর ছিল। ভাইকিংসের প্রধান হতে পারলে সে গোত্রপ্রধানদের বড় বাড়িটাতেও থাকতে পারবে। তো হিকাপ ট্রেনিংয়ের সময়ে হেল্প করার বদলে সবাইকে আরও সমস্যায় ফেলছিল। এই জন্য অস্ট্রিড তাকে একটু বকাঝকা করে চলে যায়। ট্রেনিং শেষ করে হিকাপ আবারও জঙ্গলে আসে। এবার সে ড্রাগনটার জন্য একটা মাছ এনেছিল। গতদিন সে খেয়াল করেছিল ড্রাগনটা ক্ষুধার্ত। ড্রাগনটার সামনে এলে সে বিশ্বাস অর্জনের জন্য নিজের কাছে থাকা ঢাল এবং ছুরিটা ফেলে দেয় আর ড্রাগনটাকে ইশারা করে বোঝায় মাছটা তার জন্যই আনা হয়েছে। ড্রাগনটা ইতস্তত করে এগিয়ে আসে এবং তার হাত থেকে মাছটা খেয়ে নেয়। তবে মানুষ না হয়েও ড্রাগনটার ভেতরে মনুষ্যত্ব ছিল। কৃতজ্ঞতা স্বরূপ ড্রাগনটা অর্ধেক মাছ খায় আর বাকি অর্ধেক মাছ হিকাপকে খেতে দেয়। ড্রাগনটা ইশারায় হিকাপকে মাছটা খেতে বলে। হিকাপ ভাবে মাছ না খেলে ড্রাগনটা রেগে যেতে পারে, এই জন্য সে মাছে একটা কামড় বসায়। কাঁচা মাছ মুখে নিয়ে তার মুখটা পাংশুটে হয়ে যায়। এটা দেখে ড্রাগনের মুখেও হাসির রেখা দেখা যায়। ড্রাগনটা যখন মাছ খাচ্ছিল তখন হিকাপ খেয়াল করে এটার মুখে কোনো দাঁত নেই, এই জন্য সে ড্রাগনটার নাম দেয় টুথলেস। তো খাওয়া শেষে টুথলেস কিছুটা দূরে গিয়ে জায়গাটায় আগুন ফেলে গরম করে শুয়ে পড়ে। তখন হিকাপ এগিয়ে গিয়ে তার গায়ে স্পর্শ করার চেষ্টা করে, তবে ড্রাগনটা এখনও হিকাপকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। এই জন্য সেটা উঠে চলে যায় এবং একটা ডালে বাদরের মতো ঝুলে থাকে যাতে হিকাপ তাকে স্পর্শ করতে না পারে। নিচে বসে থাকতে হিকাপের বোরিং লাগছিল, তাই সে খড়ি দিয়ে মাটিতে টুথলেসের স্কেচ আঁকে। এটা দেখে টুথলেসের বেশ ইন্টারেস্টিং লাগে। সেও নেমে এসে মুখে একটা ডাল তুলে নিয়ে সেটা দিয়ে হিকাপেরও স্কেচ আঁকে। এবার দুজনের মাঝে বেশ বন্ধুত্ব হয়ে যায় এবং টুথলেসও হিকাপকে বিনা দ্বিধায় স্পর্শ করতে দেয়। তো সেদিনের মতো টুথলেসের সাথে সময় কাটিয়ে হিকাপ গ্রামে ফিরে আসে। রাতে গব্বর সবাইকে ড্রাগনের গল্প শোনাচ্ছিল। হিকাপ জানতে পারে ড্রাগনদের ডানা ভেঙে গেলে সেটা অকেজো হয়ে পড়ে। ডানা ভাঙা ড্রাগন আর মৃত ড্রাগনের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা শোনার পরে হিকাপের বেশ খারাপ লাগে, কারণ টুথলেসেরও তো লেজের একপাশের ডানা ভেঙে গেছে। এই জন্য সে সারা রাত জেগে একটা আর্টিফিশিয়াল ডানা বানায়। পরের দিন সে অনেকগুলো মাছ এবং ডানাটা নিয়ে টুথলেসের কাছে যায়। সে মাছগুলো যখন টুথলেসকে বের করে দিচ্ছিল তখন একটা ইল মাছ উঠে আসে। ইল মাছ দেখে টুথলেস ভয় পেয়ে যায়। এটা দেখে হিকাপ শিক্ষা পায় ড্রাগনদের একটা দুর্বলতা হলো ইল মাছ। তো টুথলেস বাকি মাছগুলো খেতে ব্যস্ত ছিল। এই সুযোগে হিকাপ তার আর্টিফিশিয়াল ডানাটা টুথলেসের লেজে লাগিয়ে দেয়। টুথলেস বুঝতে পারে হিকাপ তার লেজের ওপরে বসে কোনো কারসাজি করছে, তাই খেপে গিয়ে হিকাপকে সহই এলোপাথারিভাবে উড়তে শুরু করে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো হিকাপের বানানো ডানাটা আসলেই কাজ করছিল, কিন্তু টুথলেস ডানাটার সাথে অভ্যস্ত না থাকায় সেটা ঠিকভাবে ইউজ করতে পারছিল না। এই জন্য দুজনেই পানির ভেতরে ধপাস করে পড়ে যায়। তো এরপরে হিকাপ গ্রামে ফিরে আসে। পরের দিন তাদের আরেকটা নতুন প্রজাতির ড্রাগনের সাথে ট্রেনিং করানো হয়। এই ড্রাগনটার দুটো মাথা ছিল, যার একটা মুখ দিয়ে ধোঁয়া বা গ্যাস বের হতো, অন্য মুখ দিয়ে ইলেকট্রিক শক বের হতো। সবাই ড্রাগনটার কাছে ধরাশয়ী হয়ে গিয়েছিল। তবে হিকাপ এবার নিজের খেল দেখায়। সে নিজের জামার ভেতরে একটা ইল মাছ লুকিয়ে রেখেছিল। সে ড্রাগনটাকে ইল মাছ দেখাতেই সেটা ভয়ে খাঁচার ভেতরে পালিয়ে যায়। এই অসম্ভব দৃশ্যটা দেখে সবাই অবাক হয়ে যায়। কেউ ভাবতেই পারছিল না হিকাপ কিভাবে ড্রাগনটাকে বশ করলো। যাই হোক, ট্রেনিং শেষে হিকাপ আবারও টুথলেসের সাথে দেখা করতে যায়। এবার সে টুথলেসের পিঠে বসার জন্য একটা জিন বানিয়ে নিয়ে যায়, মানে ঘোড়ার পিঠে চড়ার জন্য যেরকম আসন বানানো হয় সেরকমই আর কি। তো এভাবে সে টুথলেসের পিঠে বসে ওরা ট্রেনিং করাতে থাকে যাতে টুথলেস আর্টিফিশিয়াল ডানাটা ঠিকঠাকভাবে ইউজ করা শিখতে পারে। তো উঠতে উঠতে ব্যালেন্স হারিয়ে টুথলেস একটা মাঠের ভেতরে পড়ে যায়। সেখানে ছোট ছোট সাদা রঙের অনেক ফুল ছিল। এই ফুলগুলোর পাপড়ি কাশফুলের মতো। এই ক্ষুদ্র ক্ষুদ্র পাপড়ি নাকে ঢুকতেই টুথলেসের হাঁচি উঠতে শুরু হয় এবং দুর্বল হয়ে পড়ে। এর থেকে হিকাপ বুঝতে পারে এই ফুলে ড্রাগনদের অ্যালার্জি আছে, তাই সে কিছু ফুল তুলে নিজের কাছে রেখে দেয়। পরের দিন তাদের আরেকটা সাংঘাতিক ড্রাগনের সাথে ট্রেনিং করানো হয়। কেউ যখন ড্রাগনের কাছে টিকতে পারছিল না তখন হিকাপ ড্রাগনটার মুখের ওপরে ফুলগুলো ছুঁড়ে মারে। এতে ড্রাগনটা হাসি তুলতে তুলতে খাঁচায় পালিয়ে যায়। এবারও সবাই হিকাপের টেকনিক দেখে তাজ্জব হয়ে যায়। তারা হিকাপের কাছে জানতে চায় সে কিভাবে এগুলো করছে। তবে হিকাপ কাউকে এই ব্যাপারে কিছু না জানিয়ে আবারও টুথলেসের সাথে খেলতে চলে যায়।
খেলার এক পর্যায়ে সে টুথলেসকে গলায় ঘাড়ে হাত বুলিয়ে দেয়, আর এতেই আরাম পেয়ে টুথলেস ঘুমিয়ে পড়ে। এতে হিকাপ একটা নতুন জিনিস জানতে পারে, এই ড্রাগনগুলো দেখতে ভয়ঙ্কর হলেও এরা আদরপ্রিয় প্রাণী। পরের দিন তাদেরকে খুব রাগী এবং ডেঞ্জারাস একটা ড্রাগনের সাথে ট্রেনিং করানো হয়। ড্রাগনটার ভয়ে সবাই পালিয়ে বেড়াচ্ছিল, অথচ হিকাপ ভয় না পেয়ে ড্রাগনটার ঘাড়ে হাত বুলিয়ে দেয়, আর এতে ড্রাগনটা মুহূর্তের ভেতরে শান্ত হয়ে ঘুমিয়ে যায়। এই দৃশ্য দেখার পরে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়, কেউ কেউ তো হিকাপের ফ্যানও হয়ে যায়। তো ট্রেনিং শেষে হিকাপ আবারও টুথলেসের সাথে খেলতে যায়। আজ সে ড্রাগনদের ব্যাপারে আরেকটা নতুন জিনিস জানতে পারে। ড্রাগনদের আলোর প্রতি সংবেদনশীলতা আছে। সূর্যের আলো মেটালের ওপরে পড়লে আলোর যে ছটা তৈরি হচ্ছিল, ড্রাগনটা সেটার দিকে ছুটে যাচ্ছিল। এই জিনিসটা হিকাপ পরের দিন ট্রেনিংয়ে কাজে লাগায়। একদিন একটা ছোট টিকটিকি প্রজাতির ড্রাগনের সাথে ট্রেনিং করানো হচ্ছিল। ছোট হলো ড্রাগনটা খুবই তেজি ছিল। হিকাপ আলোর ছটা দিয়ে ড্রাগনটাকে আকর্ষণ করিয়ে সোজা খাঁচায় পাঠিয়ে দেয়। তার টেকনিক দেখে এবার সবাই হতভম্ব হয়ে যায়। তবে অস্ট্রিচ রাগে হিংসায় পাগল হয়ে যায়। সে এখানকার সেরা শিকারী হতে চাইছিল, কিন্তু হিকাপ তার জায়গাটা নিয়ে নিচ্ছে, এটা সে মানতে পারছিল না। ট্রেনিং শেষে সে জঙ্গলে গিয়ে রাগ ঠান্ডা করছিল। তখন সে হিকাপকে কোথাও যেতে দেখে ফলো করে, তবে একটু পরেই হিকাপ চোখের আড়াল হয়ে যায়। হিকাপ টুথলেসের লেজের ডানাটা ব্যালেন্স করানোর জন্য নানান চেষ্টা চালাচ্ছিল। অবশেষে সে এই কাজে সক্ষম হয় এবং টুথলেস অনেক উঁচুতে একদম মেঘের কাছাকাছি উড়ে যায়। উড়ার সময় হাওয়ার তোড়ে হিকাপ টুথলেসের পিঠ থেকে পড়ে যায়, তবে নিচে পড়ার আগে টুথলেস আবারও তাকে উদ্ধার করে এবং পারফেক্টলি পাহাড়ের বিভিন্ন খাঁজের ভেতর দিয়ে উড়ে সেফ জায়গায় চলে যায়। টুথলেসকে আবারও উড়তে সাহায্য করতে পেরে হিকাপ খুবই খুশি ছিল। এদিকে স্টোইক ড্রাগন হত্যার মিশনে ব্যর্থ হয়ে দলবল নিয়ে ফিরে আসে। ফিরে এসে যখন সে গব্বরের কাছে হিকাপের উন্নতির ব্যাপারে জানতে পারে, সে খুবই আনন্দিত হয়। স্টোইক হিকাপের ঘরে গিয়ে জানায় সে খুবই গর্ববোধ করছে। সে হিকাপকে একটা হেলমেট দেয়। এই হেলমেটটা স্টোইক এবং হিকাপের মায়ের দুটো জিনিস দিয়ে বানানো। হিকাপের মা মৃত্যুর আগে চেয়েছিল হিকাপ এই হেলমেটটা পরে সেরা যোদ্ধা হয়ে উঠবে। স্টোইক বলে তারা কেমন ট্রেনিং শিখেছে, আগামীকাল সেটার পরীক্ষা নেওয়া হবে। হিকাপকে আগামীকাল একটা ড্রাগন শিকার করতে হবে, তাহলে সে সেরা শিকারী এবং যোগ্য ভাইকিংস হিসেবে বিবেচিত হবে। তো পরের দিন সবাই ট্রেনিং গ্রাউন্ডে যাবার পরে একটা ড্রাগন ছেড়ে দেওয়া হয়। অস্ট্রিচ নিজেকে জাহির করার জন্য ড্রাগনটাকে মারতে চায়, কিন্তু হিকাপ ড্রাগনটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। যদিও ব্যাপারটা স্টোইকের পছন্দ হয় না, তবে সে হিকাপকে সেরা শিকারী ঘোষণা করে এবং ড্রাগন শিকার আগামীকাল পর্যন্ত স্থগিত রাখে। ট্রেনিং গ্রাউন্ড থেকে বের হয়ে হিকাপ টুথলেসের সাথে দেখা করতে যায়, কিন্তু এবার তাকে ফলো করে সেখানে অস্ট্রিচ চলে আসে। অস্ট্রিচ টুথলেসকে দেখে হতভম্ব হয়ে যায়। টুথলেসও অস্ট্রিচকে দেখে ক্ষেপে যায়, তবে হিকাপ দুজনকেই শান্ত করার চেষ্টা করে। সে অস্ট্রিচকে জানায় এটাই তাদের রূপকথার নাইট ফিউরি। এটা শুনে অস্ট্রিচ সবাইকে জানানোর জন্য গ্রামে ছুটে যাচ্ছিল, তবে টুথলেস তাকে তেড়ে ধরে ফেলে আর একটা উঁচু পাহাড়ের ওপরে ফেলে দেয়। এখান থেকে নিচে পড়লেই তার মৃত্যু নিশ্চিত। অস্ট্রিচ যখন প্রমিস করে সে কাউকে কিছু বলবে না, তখন হিকাপ তাকে টুথলেসের পিঠে তুলে নেয়। তবে টুথলেস শান্ত হয় না। সে অস্ট্রিচকে ভয় দেখানোর জন্য এলোপাথারিভাবে ওড়াওড়ি করতে থাকে। ভয়ে আতঙ্কে অস্ট্রিচ টুথলেসকে সরি বলার পরে টুথলেস শান্ত হয় এবং স্বাভাবিকভাবে উঠতে শুরু করে। টুথলেস তাদেরকে নিয়ে মেঘের উপরে উঠে যায়। এত সুন্দর দৃশ্য দেখে অস্ট্রিচ অভিভূত হয়ে যায়। সে হাত দিয়ে মেঘ স্পর্শ করতে পারছিল। তার কাছে এসব স্বপ্নের মতো মনে হচ্ছিল। টুথলেস তাদেরকে নিয়ে উঠতে উঠতে একটা অদ্ভুত জায়গায় চলে আসে। এখানে অরোরাও দেখা যাচ্ছিল। একটু পরে তারা অনেকগুলো ড্রাগনের মাঝে পড়ে যায়। এই ড্রাগনগুলো কোথাও যাচ্ছিল। টুথলেসও তাদের সেখানে নিয়ে যায়। ভেতরে যাবার পরে তারা দেখে জায়গাটা নরকের মতো ভয়ঙ্কর, আর এটাই হলো ড্রাগনদের মেইন আস্তানা। সেখানে একটা বড় আগুনের গোলার মতো জায়গা ছিল। ড্রাগনগুলো সেখানে তুলে আনা গৃহপালিত পশুগুলোকে ফেলছিল, আর একটা অদ্ভুত এবং বড় ধরনের ড্রাগন সেই পশুগুলো খাচ্ছিল, এমনকি সেটা অন্য ড্রাগনদেরও খেয়ে ফেলছিল। সেই ড্রাগনটা উত্তেজিত হয়ে যাওয়ায় টুথলেস দ্রুত তাদের নিয়ে বাইরে সেফ জায়গায় চলে যায়। অস্ট্রিচ জানায় ওই ভয়ঙ্কর ড্রাগনটা সম্ভবত ড্রাগনদের রানী। ওটাকে আলফা ড্রাগন বলা হয়। বাকি ড্রাগনগুলো হলো ওর কর্মী। ওরা রানী ড্রাগনের জন্যই লোকালয় থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসে। অস্ট্রিচ দ্রুত গ্রামে ফিরে গিয়ে স্টোইককে ড্রাগনের আস্তানার ব্যাপারে জানাতে চাইছিল, তবে হিকাপ তাকে বাধা দিয়ে বলে তার বাবা জেনে গেলে সে টুথলেসকেও মেরে ফেলবে। অস্ট্রিচ বলে ড্রাগনেরা তাদের শত্রু, তারা না জানি কত মানুষকে মেরে ফেলেছে। ওদের খতম করতে না পারলে মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। হিকাপ কাউন্টার দিয়ে বলে ড্রাগনদের ট্রেনিং দিয়ে পোষ মানানো সম্ভব,
যেমনটা সে টুথলেসকে করেছে। অস্ট্রিট বলে মানুষ শত শত বছর ধরে যে ধারণা পুষে রেখেছে তা বদলানো সম্ভব না। হিকাপ তার কাছে সময় চেয়ে বলে সে কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেবে। এবার অস্ট্রিট তার ওপরে আশ্বস্ত হয় এবং আজকের জন্য হিকাপকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। পরের দিন হিকাপের ড্রাগন শিকার উপলক্ষে বিশাল আয়োজন করা হয়। স্টোইক সেখানে অনেক যোদ্ধাদের ড্রাগন শিকারের দৃশ্য দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আজ হিকাপ ড্রাগন শিকারের মাধ্যমে ভাইকিংসের পদবি পেয়ে যাবে। প্লেগ্রাউন্ডে নামার আগে অস্ট্রিট হিকাপকে অনুপ্রেরণা দেয়। হিকাপ অস্ট্রিটকে বলে যদি আজ তার সাথে খারাপ কিছু হয়ে যায় তবে অস্ট্রিট যেন নিজের দায়িত্ব পালন করে। সে চায় না অস্ট্রিটও তার মতো সবাইকে আশাহত করুক। অস্ট্রিট বুঝিয়ে বলে তুমি কাউকে আশাহত করনি, একদিক দিয়ে তুমি আমাদের চেয়েও স্পেশাল। এখন পর্যন্ত কেউ ড্রাগনের পিঠে চড়তে পারেনি, তাদের সাথে বন্ধুত্ব করতে পারেনি, তবে তুমি সেটা পেরেছ। তো কথাবার্তা শেষ করে হিকাপ প্লেগ্রাউন্ডে এসে ঢাল তলোয়ার তুলে নেয়। স্টোইক সবার সামনে বুক ফুলিয়ে ছেলের প্রশংসা করে। এরপরে খুবই সাংঘাতিক এবং রাগী একটা ড্রাগনকে ছেড়ে দেওয়া হয়। ড্রাগনটা বেরিয়েই সমানে আগুন ছুটতে শুরু করে। ড্রাগনটা হিকাপের সামনে আসলে সে সবাইকে অবাক করে দিয়ে ড্রাগনটাকে আক্রমণ করার বদলে উল্টো নিজেই সব অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। এরপর ড্রাগনটাকে ছুঁয়ে সেটাকে শান্ত করে, কিন্তু এটা স্টোইক সহ্য করতে পারছিল না। এটা ভাইকিংসের মান-ইজ্জত ডুবিয়ে দেবে। এই জন্য সে চিৎকার করে ড্রাগনটাকে মারার নির্দেশ দেয়। আওয়াজ হওয়ায় ড্রাগনটার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং সেটা আক্রমণাত্মক হয়ে ওঠে। হিকাপের বিপদ দেখে অস্ট্রিডোর প্লেগ্রাউন্ডে এসে তাকে হেল্প করার চেষ্টা করে। এদিকে এই ড্রাগনটার হুঙ্কারের আওয়াজ জঙ্গলের ভেতর থেকে টুথলেস শুনতে পায়। সে ভাবে হিকাপ হয়তো বিপদে পড়েছে, তাই দ্রুত সেখানে ছুটে আসে আর প্রথমেই বজ্র নিক্ষেপ করে হিকাপকে প্রোটেক্ট করে। এরপরে অন্য ড্রাগনটার সাথে ফাইট করে সেটাকে হারিয়ে খাঁচায় পাঠিয়ে দেয়। কিন্তু এতদিন শুনে আসা রূপকথাকে চোখের সামনে দেখে ভাইকিংসরাও সেটাকে ধরার জন্য অস্থির হয়ে পড়ে। চারিদিক থেকে তারা টুথলেসকে আক্রমণ করে, তবে টুথলেসও তাদের ধরাশয়ী করে ফেলে। সে অস্ট্রিটের বাবাকে মেরে ফেলার চেষ্টা করছিল, তাই হিকাপ তাকে শান্ত হবার নির্দেশ দেয়। এতে টুথলেস শান্ত হয়ে যায়, কিন্তু তখনই সবাই টুথলেসকে জালে আটকে দেয়। হিকাপ সবাইকে বোঝানোর চেষ্টা করে ও কারো ক্ষতি করবে না, কিন্তু কেউই তার কথাকে গুরুত্ব দেয় না। ভেতরে গিয়ে সে বাবাকে বারবার অনুরোধ করে বলে টুথলেস তাকে প্রোটেক্ট করতে এখানে এসেছিল, কিন্তু তার বাবাও এটা মানতে চাইছিল না। হিকাপের মা সহ শত শত মানুষ এসব ড্রাগনের শিকার হয়েছে। এরা কখনোই মানুষের বন্ধু হতে পারে না। বাবার সাথে তর্কাতর্কির এক পর্যায়ে হিকাপ মুখ ফসকে বলে ফেলে টুথলেস তাকে ওদের মেইন আস্তানায় নিয়ে গিয়েছিল, সেখানে ওদের রানী থাকে। মূলত রানীর প্রেসারে পড়েই খাবারের জন্য ড্রাগনগুলো লোকালয়ে হামলা চালায়। এটা শুনে স্টোইক ক্ষেপে যায়। সে রাগ করে হিকাপকে বলেই দেয় তোমার জন্য লজ্জা হচ্ছে আমার, তুমি আমার ছেলে নাও। এই বলে স্টোইক বেরিয়ে যায় এবং টুথলেসকে বেঁধে নৌকায় তোলে এবং বিশাল বহর নিয়ে সবগুলো ড্রাগনকে হত্যা করতে বেরিয়ে পড়ে। স্টোইক বহর নিয়ে চলে যাবার পরে হিকাপ আপসেট হয়ে বসেছিল। তখন তাকে সান্ত্বনা দিতে অস্ট্রিট তার কাছে যায়। হিকাপ আফসোস করে বলে ওর সেদিন টুথলেসকে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ আর তাকে বন্দী হওয়া লাগতো না। টুথলেস তাকে বিশ্বাস করে নিজেদের বাসায় নিয়ে গিয়েছিল, অথচ হিকাপের জন্যই সবাই ওদের বাসার কথা জেনে গেল। এই জন্যই তার অনুশোচনা হচ্ছিল। তবে হিকাপ থেমে থাকে না। সে টুথলেসকে উদ্ধার করার একটা প্ল্যান বানায়। সে সব বন্ধুদের নিয়ে খাঁচায় থাকা ড্রাগনদের পোষ মানায়। সে সবাইকে শিখিয়ে দেয় কিভাবে ড্রাগনদের পোষ মানিয়ে তাদের পিঠে চড়ে উড়া যায়। এরপরে তারা ড্রাগনদের পিঠে চড়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্টোইক সৈন্য নিয়ে ড্রাগনদের বাসায় পৌঁছে যায়। তারা যুদ্ধের সমস্ত প্রস্তুতি নেবার পরে পাহাড়ের একটা পাশ ভেঙে ফেলে। তখন এক ঝাঁক ড্রাগন সেখান থেকে উড়ে পালিয়ে যায়। তারা ভাবে মাত্র এই কয়টা ড্রাগন ছিল এখানে, তারা তো ইজিলি ওদের বাসা দখল করে নিল। কিন্তু তাদের ভুল প্রমাণিত করে তখনই একটা জোরে গর্জন শোনা যায় এবং রানী ড্রাগনটা জেগে ওঠে। এই ড্রাগনটা একাই 100টা ড্রাগনের চেয়েও বেশি শক্তিশালী ছিল। দেখতে অনেকটা গডজিলার মতো বিশাল সাইজের ছিল। রানী ড্রাগনের অ্যাটাকে সব ছেনারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় হিকাপ বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছে যায়। বাচ্চারা ড্রাগনের পিঠে চড়ে উঠছে। এই দৃশ্য দেখে সবার চক্ষু চরক গাছ হয়ে যায়। হিকাপ বন্ধুদের বলে এই ড্রাগনটা খুবই শক্তিশালী, কোনো কিছু দিয়ে আঘাত করে এটাকে কিছুই করা যাবে না। এই জন্য এটার ব্লাইন্ড স্পট খুঁজে বের করতে হবে, মানে ড্রাগনটার নরম জায়গা খুঁজে সেখানে আঘাত করতে হবে। সেটা হতে পারে ড্রাগনের চোখ, নাক, কান, যে কোনো জায়গা। তো সবাই যখন রানী ড্রাগনটাকে বিভিন্নভাবে অমনোযোগী করে রাখছিল, হিকাপ তখন টুথলেসের জালটা খুলতে শুরু করে। কিন্তু জালটা পুরোপুরি খোলার আগেই রানী ড্রাগনের পায়ের থাবায় ওরা পানির ভেতরে পড়ে যায়। পানির তলদেশে গিয়েও হিকাপ টুথলেসের জাল খোলার চেষ্টা করছিল, কিন্তু খালি হাতে সে জালটা খুলতে পারছিল না। উপর থেকে স্টোইক দেখতে পায় ছেলে বিপদে আছে, তাই সে পানিতে ঝাঁপ দিয়ে হিকাপকে উপরে তুলে আনে।
এরপরে আবারও পানিতে ঝাঁপ দিয়ে টুথলেসকে জাল থেকে মুক্ত করে দেয়। তখনই টুথলেস স্টোইককে নিয়ে উপরে উঠে আসে। হিকাপ দ্রুত টুথলেসের পিঠে চড়ে বসে যাতে তারা রানী ড্রাগনের সাথে ফাইট করতে পারে। উড়ে যাবার আগে স্টোইক হিকাপকে বলে, ওখানে গিয়ে যা কিছুই ঘটে যাক তোমার জন্য আমি গর্বিত। হিকাপ বলে, আমিও তোমাকে সবসময় গর্বিতই করতে চেয়েছি। এই বলে সে টুথলেসকে নিয়ে উড়ে যায়। বাকি বন্ধুরা রানী ড্রাগনটাকে ডিস্ট্র্যাক্ট করে রাখছিল আর হিকাপ তাকে ঘায়েল করার সুযোগ খুঁজছিল। হঠাৎ রানী ড্রাগনটা অস্ট্রিটের ড্রাগনের লেজে কামড় ধরে। তখন অস্ট্রিট সোজা রানী ড্রাগনের মুখের ভেতরে ঢুকে যায় আর অস্ত্র দিয়ে তার দাঁতগুলো ভাঙতে শুরু করে। তখন নিজেকে ডিফেন্ড করতে রানী ড্রাগন গ্যাস এবং আগুন ছুটতে শুরু করে। তাই অস্ট্রিট নিচে ঝাঁপ দেয়। তবে দুর্ঘটনা ঘটার আগে টুথলেস তাকে উদ্ধার করে এবং সেফ জায়গায় নামিয়ে দেয়। এরপরে তারা আবারও রানী ড্রাগনের কাছে যায়। হিকাপ খেয়াল করে রানী ড্রাগনের ডানা আছে, সেটা উঠতে পারে। যেহেতু সে ড্রাগনটার কোনো ব্লাইন্ড স্পট খুঁজে পাচ্ছিল না, তাই সে ওটার ডানাগুলো ড্যামেজ করার সিদ্ধান্ত নেয়। এই জন্য রানী ড্রাগনটাকে টুথলেসের মাধ্যমে বজ্র নিক্ষেপ করে সেটাকে রাগিয়ে দেওয়া হয়। তখন সেটাকে কৌশলে তারা মেঘের উপরে তুলে আনে। টুথলেস মেঘের ভেতরে লুকিয়ে পড়ছিল আর আড়াল থেকে রানী ড্রাগনের ডানায় বজ্রের আঘাত করছিল। এতে তার ডানায় অনেকটাই ড্যামেজ হয়ে যায়। তখন সেটা বড় আকারে আগুন ছাড়ে। আগুনে টুথলেসের ক্ষতি না হলেও তার লেজে যে আর্টিফিশিয়াল ডানা লাগানো ছিল সেটাতে আগুন ধরে যায়। হিকাপ বিপদ বুঝতে পেরে শেষ আঘাতটা হানার সিদ্ধান্ত নেয়। রানী ড্রাগনটা যেহেতু একটু আগে একসাথে অনেকখানি আগুন ছেড়েছে, এই জন্য নতুন করে আগুন ছড়ার জন্য সে মুখের ভেতরে গ্যাস জমাচ্ছিল। গ্যাসে যখন মুখ ভরে যায় তখন হিকাপ টুথলেসকে রানী ড্রাগনের মুখের ভেতরে বজ্র নিক্ষেপ করার সিগন্যাল দেয়। টুথলেস বজ্র নিক্ষেপ করা মাত্রই রানী ড্রাগনের পেটের ভেতরে আগুন চলে যায় আর এটাই তাকে মারার একমাত্র ব্লাইন্ড স্পট ছিল। মুহূর্তেই রানী ড্রাগনটা নিচে পড়ে যায় এবং বিশাল একটা বিস্ফোরণ হয়। আগুনে তার শরীরটা ব্লাস্ট করে। কিন্তু এ সময় আরেকটা অঘটন ঘটে যায়। টুথলেস হিকাপকে নিয়ে নিচে নামছিল। তখন তারা রানী ড্রাগনের উল্টে যাওয়া বিশাল লেজের সাথে ধাক্কা খায়। এতে টুথলেস একদিকে ছিটকে পড়ে আর হিকাপ সোজা আগুনের ভেতরে পড়ে যায়। তবে টুথলেস তাকে বাঁচাতে শেষ চেষ্টাটা করে এবং তার দিকে ছুটে যায়। কয়েক মুহূর্ত পরে আগুন নিভে গেলে সবাই দেখে সেখানে টুথলেস একাই পড়ে আছে। এতে সবাই মর্মাহত হয়ে যায়। তারা ভাবে হিকাপ হয়তো আগুনে ভস্ম হয়ে গেছে। তবে টুথলেস তার ডানাটা সরাতেই তারা দেখতে পায় হিকাপ মোটামুটি সুরক্ষিতই আছে। তবে হিকাপ তখনও সেন্সলেস হয়েছিল। স্টোইক হিকাপের পালস চেক করে দেখে সে বেঁচে আছে। তখন সবার মাঝে আনন্দের উল্লাস বয়ে যায়। স্টোইক টুথলেসকে স্পর্শ করে হিকাপকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে হিকাপের জ্ঞান ফিরে। সে চোখ মেলে দেখে তার সামনে টুথলেস বসে আছে। টুথলেসকে দেখে সে চমকে ওঠে। সে ভাবে টুথলেস হয়তো তার ঘরের ভেতরে লুকিয়ে ঢুকে পড়েছে। এখন তার বাবা কথাটা জানতে পারলে টুথলেসকে মেরে ফেলবে। এই ভয়ে সে অস্থির হয়ে যায়। দ্রুত খাট থেকে নামতে গিয়ে হিকাপ খেয়াল করে তার একটা পা নেই। পায়ের জায়গায় একটা আর্টিফিশিয়াল পা লাগানো হয়েছে। সেদিনের দুর্ঘটনায় হিকাপ একটা পা হারিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে হিকাপ আপসেট হলেও নিজেকে সামলে নেয়। সে আপাতত টুথলেসকে সেফলি বাইরে পাঠাতে চাইছিল। তাই সে খুব সাবধানে ঘরের দরজা খুলে বাইরে আসে। আর বাইরে তাকাতেই সে বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ গ্রামের চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। গ্রামের আকাশে স্বাচ্ছন্দ্যে ড্রাগন উড়ে বেড়াচ্ছে। মানুষ নির্দ্বিধায় ড্রাগনদের সাথে খেলা করছে। ড্রাগন আর মানুষের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধনের সৃষ্টি হয়েছে। এ সময় পেছন থেকে স্টোইক এসে হিকাপকে বলে, তুমি ঠিকই বলেছিলে, ড্রাগন আমাদের শত্রু না। এ সময় অস্ট্রিডও সেখানে চলে আসে এবং হিকাপকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেয়। একটু পরে গোববার টুথলেসের জন্য একটা নতুন ডানা বানিয়ে আনে। হিকাপ টুথলেসের লেজে ডানাটা লাগিয়ে আবারও আকাশে উড়াল দেয়। একসময় এই গ্রামের মানুষেরা ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে থাকত। অথচ এখন তাদের আনন্দ হাসি খুশির কোনো শেষ নেই। পৃথিবীর বাকি সব দেশের মানুষ শখ করে কুকুর বিড়াল পোষে, কিন্তু বার্কের মানুষেরা শখ করে ড্রাগন পোষে। এই জন্যই গ্রামটা অন্য জায়গার থেকে আলাদা। আর এসব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র হিকাপের জন্য। এই জন্যই বলা হয় বন্ধুত্ব থাকলে যে কোনো অসম্ভব কাজকেও সম্ভব করে ফেলা যায়। এই সিনেমাটি বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই বলি সবসময় নিজের বন্ধু এবং বন্ধুত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, সৎ থাকুন, কারণ বিপদে সবার আগে বন্ধুই এগিয়ে আসে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।